সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নবম অধ্যায় রাজগুজ্জযোগ। শ্লোক 12। মোঘাসা মোঘ কর্মাণ মোঘ জ্ঞানা বিচেতস রাক্ষসীম আসুরীম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতা। গীতার গান। আমাকে অবজ্ঞাতাই ব্যর্থ সব আশা বিফল করম তার জ্ঞানের জিজ্ঞাসা। যাহার আসুরি ভাব রাক্ষস স্বভাব ছাড়ে মরে মানে শুধু প্রকৃতি বৈভব। প্রকৃতি মোহিনী মূর্তি তারে জারি মারে মায়াময় মূর্তি বলে তাহারা আমারে। অনুবাদ। এভাবেই যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসীয় আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। তাৎপর্য। অনেক ভক্ত আছে যারা নিজেদের কৃষ্ণ ভাবনাময় ও ভক্তিযোগে যুক্ত বলে মনে করে, কিন্তু তারা অন্তরে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে পরম তত্ত্ব বলে স্বীকার করে না। তারা কোনোদিনই ভক্তিযোগের ফলস্বরূপ ভগবত ধাম প্রাপ্ত হতে পারে না। তেমনি যারা সকাম পুণ্যকর্মে নিয়োজিত এবং যারা পরিশেষে এই জড়বন্ধন থেকে মুক্তি লাভের আশা করছে, তারা কোনোটিতেই সফল হবে না, কারণ তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপহাস করে। পক্ষান্তরে যে সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপেক্ষা করে তারা আসরিক ভাবাপন্ন কিংবা নাস্তিক। ভগবদ গীতার 7ম অধ্যায়ে তাই বলা হয়েছে যে এই ধরনের আসরিক ভাবাপন্ন দুষ্ট লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। তাই পরম তত্ত্বজ্ঞান লাভের জন্য তারা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয় যে সাধারণ জীব ও শ্রীকৃষ্ণের মধ্যে কোনোই পার্থক্য নেই। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা মনে করে যে তাদের মনুষ্য দেহ এখন মায়ার দ্বারা আবৃত হয়ে আছে, কিন্তু যখন কেউ তার দেহ থেকে মুক্ত হবে তখন তার ও ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মোহগ্রস্ত চিন্তাধারার ফলে শ্রীকৃষ্ণের সঙ্গে এক হওয়ার এই যে প্রচেষ্টা তা কোনোদিনই সফল হবে না। পারমার্থিক জ্ঞানের ক্ষেত্রে এই ধরনের নাস্তিক্য ও আসুরিক অনুশীলন সর্বদাই নিষ্ফল হয়। এটি হচ্ছে এই শ্লোকের নির্দেশ। এই ধরনের লোকদের দ্বারা বেদান্ত সূত্র, উপনিষদ আদি বৈদিক শাস্ত্র থেকে জ্ঞান অনুশীলন চিরকালই নিষ্ফল ও ব্যর্থ হয়। সুতরাং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করা মহা অপরাধ। যারা তা করে তা অবশ্যই বিভ্রান্ত, কারণ তারা শ্রীকৃষ্ণের শাশ্বত রূপ হৃদয়ঙ্গম করতে পারে না। বৃহৎ বিষ্ণু স্মৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যো বেত্তি ভৌতিকম দেহম কৃষ্ণস্য পরমাত্মন স সর্বস্মাৎ বহিষ্কার্য শ্রৌতৌ স্মার্ত বিধানত মুখম তস্যা বলকাপ্পি সচলম স্নানম আচরেৎ। যে শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহকে প্রাকৃত দেহ বলে মনে করে তাকে শ্রুতি ও স্মৃতিশাস্ত্রের সমস্ত বিধান থেকে বহিষ্কৃত করা উচিত এবং ঘটনাক্রমে যদি কখনো তার মুখদর্শন ঘটে তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা উচিত। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে তারাই উপহাস করে যারা তার প্রতি ঈর্ষাপরায়ণ। তাদের নিয়তি হচ্ছে জন্ম জন্মান্তর ধরে নিশ্চিতভাবে বারবার আসুরিক ও নিরীশ্বরবাদী যে জনিতে জন্মগ্রহণ করা। তাদের প্রকৃত জ্ঞান চিরকালই মোহাচ্ছন্ন হয়ে থাকবে, যার ফলে তারা উত্তরোত্তর সৃষ্টিরাজ্যের সবচেয়ে তমসাময় অধম জনিতেই পতিত হবে। শ্লোক 13। মহাত্মনস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা ভজন্ত অনন্য মনস জ্ঞাতা ভূতাদিম অব্যয়ম। গীতার গান। কিন্তু যে বা মহাত্মা সে আরাধ্য প্রকৃতি আশ্রয় লইয়া করে ভজন সঙ্গতি অনন্য মনেতে করে বিশুদ্ধ ভজন সমস্ত ভূতেরাদি আমাকে তখন। অনুবাদ। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। তাৎপর্য। এই শ্লোকে স্পষ্টভাবে যথার্থ মহাত্মার স্বরূপ বর্ণনা করা হয়েছে। মহাত্মার প্রথম লক্ষণ হচ্ছে তিনি সর্বদাই দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত থাকেন। তিনি কখনোই জড়া প্রকৃতির অধীনে থাকেন না। আর তা কিভাবে সম্ভব?
সপ্তম অধ্যায়ে তার ব্যাখ্যা করা হয়েছে, যিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন তিনি অবিলম্বে জড়া প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হন। এটি হচ্ছে যোগ্যতা। মানুষ যখনই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করেন তৎক্ষণাৎ তিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হন। এটি হচ্ছে মুক্তি লাভ করার প্রাথমিক সূত্র। যেহেতু জীবসত্তা ভগবানের তটস্থা শক্তি, সেই জড়া প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সে চিন্ময় প্রকৃতির আশ্রয় লাভ করে। চিন্ময় প্রকৃতির পথ নির্দেশকেই বলা হয় দৈবী প্রকৃতি। সুতরাং এভাবেই পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হওয়ার ফলে কেউ যখন উন্নত হন তখন তিনি মহাত্মার পর্যায়ে উন্নীত হন। শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনো কিছুর দিকেই মহাত্মা তার মনোযোগ বিক্ষিপ্ত করেন না, কারণ তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পরম পুরুষ, তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। এই চিত্তবৃত্তির উন্মেষ হয় অন্য মহাত্মাদের বা শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করার ফলে। শুদ্ধ ভক্তরা শ্রীকৃষ্ণের অন্যান্য রূপের প্রতি, এমনকি চতুর্ভুজ মহাবিষ্ণুর প্রতিও আকৃষ্ট হন না। তারা কেবল শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপেই অনুরক্ত থাকেন। তারা শ্রীকৃষ্ণের অন্য কোনো বৈশিষ্ট্যে আকৃষ্ট হন না, এমনকি অন্য কোনো দেবতা বা মানুষের প্রতিও তাদের কোনো রকম আসক্তি থাকে না। এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন। তারা একটানা কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবায় নিত্য তন্ময় হয়ে থাকেন। শ্লোক 14। সততম কীর্তয়ন্ত মাম যতন্ত চ দৃঢ়ব্রতা নমস্যন্ত চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। গীতার গান। লক্ষণ সে মহাত্মার হয় বিলক্ষণ, মহিমা আমার করে সতত কীর্তন। আমার মহিমা জন্য সর্বকর্মে রত, সকল বিষয়ে যত হও দৃঢ়ব্রত। ভক্তির যাজন আর প্রণাম বিজ্ঞপ্তি, নিত্য সেবা উপাসনা আমাকেই প্রাপ্তি। অনুবাদ। দৃঢ়ব্রত যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। তাৎপর্য। কোনো সাধারণ মানুষকে একটি ছাপ মেরে মহাত্মা বানানো যায় না। মহাত্মার স্বরূপ এখানে বর্ণনা করা হয়েছে। মহাত্মা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনে মগ্ন থাকেন। তার আর অন্য কোনো কাজই থাকে না। তিনি নিরন্তর পরমেশ্বরের মহিমা প্রচারে নিয়োজিত থাকেন। পক্ষান্তরে বলা যায় যে মহাত্মা কখনোই নির্বিশেষবাদী হন না। মহিমা কীর্তনের অর্থ হচ্ছে ভগবানের ধাম, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ ও ভগবানের অদ্ভুত চরিত্রের লীলাসমূহ কীর্তন করা। এই সমস্ত বিষয় সর্বদাই কীর্তনীয়। তাই যথার্থ মহাত্মা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবানের প্রতি অনুরক্ত থাকেন। ভগবানের নির্বিশেষ রূপ ব্রহ্মজ্যোতির প্রতি যে আসক্ত তাকে ভগবদ্গীতায় মহাত্মা বলে বর্ণনা করা হয়নি। এই ধরনের মানুষকে পরবর্তী শ্লোকে অন্যভাবে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে মহাত্মা সর্বদাই ভগবদ্ভক্তির নানা রকম কার্যকলাপে মগ্ন থাকেন। তিনি বিষ্ণু তত্ত্বের শ্রবণ ও কীর্তন করেন এবং কখনোই দেবদেবী বা কোনো মানুষের মহিমা কীর্তন করেন না। সেটি হচ্ছে ভক্তি। শ্রবণম কীর্তনম বিষ্ণু এবং শরণম অর্থাৎ তাকে সর্বদা স্মরণ করা। এই প্রকার মহাত্মা পাঁচটি দিব্য রসের যে কোনো একটির দ্বারা ভগবানের সঙ্গে অন্তিমকালে নিত্যযুক্ত হওয়ার উদ্দেশ্যে বদ্ধপরিকর। সেই উদ্দেশ্য সফল করবার জন্য তিনি কায় মনোবাক্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সর্বতোভাবে যুক্ত থাকেন। সেটিকে বলা হয় পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত। ভক্তিযোগের কতকগুলি ক্রিয়া অবশ্য পালনীয়, যেমন একাদশী, জন্মাষ্টমী আদি পুণ্যতিথিতে উপবাস করা। এই সমস্ত বিধিবিধান মহান আচার্যদের দ্বারা তাদের জন্য নির্দেশিত হয়েছে। যারা চিন্ময় জগতে পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্য লাভ করার প্রকৃত প্রয়াসী, মহাত্মারা এই সমস্ত বিধিবিধান কঠোরভাবে পালন করেন। তাই তারা অবধারিতভাবে তাদের বাঞ্ছিত ফল লাভ করেন। এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে বর্ণনা করা হয়েছে যে এই ভক্তিযোগ কেবল সহজসাধ্যই নয়, তা অত্যন্ত আনন্দের সঙ্গে সম্পাদন করা যায়। এর জন্য কোনো কঠোর তপস্যা বা কৃচ্ছ সাধনের প্রয়োজন হয় না। সদ্গুরুর তত্ত্বাবধানে গৃহস্থ, সন্ন্যাসী অথবা ব্রহ্মচারী রূপে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় পরম পুরুষোত্তম ভগবানের ভক্তি সাধন করার মাধ্যমে যথার্থ মহাত্মায় পরিণত হওয়া যায়। আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতা পাঠ এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম। নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল।